বুথ ফেরত জরিপে দেখা যাচ্ছে এবারও সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে বিজেপি। ফলে টানা 3বার নরেন্দ্র মোদীর ভারতের প্রধানমন্ত্রী হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে কট্টর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার চেষ্টায় বিজেপির উত্থানের চাবিকাঠি। তবে ভারতের অর্থনৈতিক উন্নয়নকে মোদীর সাফল্যের মূল কারণ বলছেন অনেকে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন। মোহাম্মদ কামাল উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যদি বুথ ফেরত জরিপ অনুযায়ী দেখি, এবারও সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে বিজেপি। সেই জেড ধরেই যদি জিজ্ঞাসা করি, মোদী এবং বিজেপির এত উত্থানের কি কারণ বলে আপনি মনে করেন? ভোট ফেরত যে জরিপ, সেই জরিপে অলরেডি পত্রিকায় আমরা বিভিন্নভাবে দেখেছি বা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে মোদি আগের তুলনায় সংখ্যাগরিষ্ঠ আসন পাচ্ছেন 350 থেকে 400 আসন, যেটি মোদিও অনেক সময় দাবি করছেন যে উনি 400 আসনের উপরে ওনার দল এবার আসন পাবে ভারতের জাতীয় নির্বাচনে। কিন্তু এর পিছনে যে কারণ, সে কারণগুলো আসলে ভারতের একটি বড় গণতান্ত্রিক দল, এই দলের গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রের যে একটা চরিত্র ধর্মনিরপেক্ষতাবাদকে সামনে রেখে এই রাষ্ট্রটি গঠন হয়েছিল এবং সেখানে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের সমষ্টি প্রায় এক আহ, এক আপনার 60 কোটি মানুষের অধিক মানুষ ভোট দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে এখন এই যে মোদির যে জেতার পেছনে আমরা যে কারণগুলোর মধ্যে পাই, সেটি হচ্ছে ভারতের অর্থনীতিকে অনেকেই দেখছেন যে এটি একটি মোদির সাফল্য, কিন্তু সাথে সাথে ভারতকে ধর্ম নিরপেক্ষতাবাদকে একটি ধর্ম ভিত্তিক একটি রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে বলে অনেকে দাবি করছেন। আপনি কি এবং কট্টর হিন্দুত্ববাদের চেতনার কথা বলছেন? আপনি কোনটিকে গুরুত্ব দেবেন, অর্থনীতির উন্নয়ন নাকি এটি? যে অর্থনৈতিক উন্নয়ন একটি, সেটি তার থেকে বেশি আমি যেটা ব্যাখ্যা করবার জন্য চেষ্টা করছিলাম, সে যে ভারতের যে এবার ভোটের মধ্যে যে যুব সমাজ আছে, যুব সমাজের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, তারা কি তাদের কর্মসংস্থানের দিকে যাবে, না তারা কট্টর হিন্দুত্ববাদী বা ধর্মীয় রাষ্ট্রের দিকে যাবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুইটি প্যাটার্ন একসাথে হয়েছে। সে একসাথে হওয়ার কারণে হিন্দুত্ববাদ এবং ভারতের অর্থনৈতিক উন্নয়ন, সে দুইটিকে একসাথে নিয়ে মোদির এই সাফল্যের দিকটা আশা করছে বলে আমি মনে করছি আর কি। জি জনাব, কামাল, যেটা জানতে চাই যে এত দীর্ঘ সময় ক্ষমতায় থেকেছে কংগ্রেস, কিন্তু বিজেপির সাথে তারা কেন পেরে উঠছে না? কোন জায়গাটায় তাদের আসলে ঘাটতি? আচ্ছা, যে কংগ্রেসের যে একটা দীর্ঘদিনের সাফল্য, কংগ্রেসকে আমরা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং সাফল্যমণ্ডিত রাজনৈতিক দল হিসেবে আমরা দেখি, এবং ভারতের স্বাধীনতার ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে যে ভারতীয় উপমহাদেশের যে যে ধর্মীয় যে বিষয়টা, সেটিকে যখন শিবসেনার মাধ্যমে যখন সামনে চলে আসে, তাহলে এই জায়গাটা কিন্তু ভারতের জনগণ এই জিনিসটাকে উস্কে দেওয়ার ক্ষেত্রে এবং রাম মন্দিরকে সামনে নিয়ে আসার ক্ষেত্রে বিজেপির যে একটা মটো নিয়ে সামনে আসে, সেটা ভারতের একটা অন্যদিকে যে আপনার আমরা যে জনাব কামাল উদ্দিনের সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে যায়, আমরা তার সাথে কথা শেষ করতে পারি। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।